এই মানুষটা এমন দাবি করে যে এই মানুষটা তোমাকে খুব ভালোবাসে। তুমিও জানো যে এই মানুষটা হয়তো তোমাকে আজও ভালোবাসে, কিন্তু তারপরেও এই মানুষটা তোমায় অবহেলা করছে, তোমায় ডিসরেসপেক্ট করছে, তোমায় পাত্তা দিচ্ছে না, তোমাকে ইগনোর করছে। আর তুমি কোথাও না কোথাও একটা কনফিউশনে ভুগছো, আর তোমার ভেতরে ভেতরে অনেক কষ্টও হচ্ছে, বিকজ তুমি একটা মানুষকে খুব ভালোবাসো, কিন্তু সেই মানুষটা সেইভাবে রেসপন্স করছে না যেরকম তুমি চাইছো। আগে করতো, আগে সে তোমাকে খুব ভালোবাসতো, অনেক কিছুই তোমার জন্য করতো, সারাদিন তোমাদের মধ্যে কথাবার্তা হতো, কিন্তু এখন আস্তে আস্তে তুমি দেখছো যে সেই ভালোবাসাটা ওর মধ্যে আর নেই, কোথাও না কোথাও তোমাকে হয়তো ইগনোর করছে। কেন হচ্ছে এরকম, আর তোমার কি করা উচিত, আজকে এই বিষয় নিয়ে কিছু জিনিস চর্চা করব। 3টে এমন রুলস তোমাকে বলবো একটা রিলেশনশিপের, যেটা তোমাকে প্রথম রিলেশনশিপে ডেফিনেটলি ফলো করা উচিত। খুব ইম্পর্টেন্ট ভিডিও, কেন কি তোমাদের মধ্যে অনেকজনই আমাকে কন্ট্যাক্ট করো আর নিজের প্রবলেমসগুলো বলো, খুব কমন একটা প্রবলেম। তাই আজকে এই বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি। ভিডিওটাকে এন্ড অবধি দেখো, এবং একটা ছোট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করবার আগে আমি নিজের একটা ব্যক্তিগত মতামত তোমাদের সামনে আগে রাখতে চাই। তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কতটা এই আমার এই ওপিনিয়নের সাথে তোমরা একমত, ঠিক আছে? আমাকে জানিও। সেটা হলো যে আমি বিশ্বাস করি যে একটা রিলেশনশিপে প্রথমে যেটা হয় সেটা হয় ভালো লাগা, ভালোবাসা নয়। প্রথম যেটা হয় সেটা হচ্ছে ভালো লাগা, লাইকিং, নট লাভ। আমরা বলি না যে আমি তোমার প্রেমে পড়ে গেছি বা আমি ওকে খুব ভালোবাসি। প্রথম কিন্তু ভালোবাসাটা হয় না, ভালো লাগা হয়। এটা সবার সাথেই তাই। সময়ের সাথে একে অপরের পাশে আমরা থাকি, একে অপরের সাথে দিন কাটাই, সময় কাটাই, আপস অ্যান্ড ডাউনস হয়, খারাপ সময় আসে, ভালো সময় আসে। এই এন্টায়ার সময়তে যখন আমরা একে অপরের পাশে থাকি, তখন আস্তে আস্তে আমাদের ভালোবাসাটা হয়ে যায়। তো ভালো লাগা কনভার্ট হয় ভালোবাসায়। প্রবলেমটা হচ্ছে এই ভালো লাগাকে ভালোবাসা বুঝে আমরা এমন জিনিস করে ফেলি, যার জন্যে আমরা যেই ভালোবাসাটা হতে পারতো সেটাকে হতেই দিই না, তার আগেই সেটা ব্রেক হতে শুরু করে। কেন ব্রেক হতে শুরু করে, কি করি এমন আমরা, সেটা আজকে আমি তোমাদের বলবো। দেখো, ব্যাপারটা হচ্ছে কি বলতো, মানে একটা রিলেশনশিপে যখন আমরা নতুন কাউকে ভালোবাসি বা নতুন কারোর প্রেমে পড়ি, আমরা খুব এক্সাইটেড থাকি। অনেক কথাবার্তা হয়, মেসেজে কথাবার্তা হয়, সারা দিন কথাবার্তা হচ্ছে, দিনটা বেশ ভালো কাটে, সব কিছু ভালো লাগে, কাজকর্মতে মন লাগে, তাই না? আমরা খুব ভেতরে খুব খুশি থাকি, খুব এক্সাইটমেন্ট আমাদের ভেতরে একটা থাকে। এটা সব রিলেশনশিপের ক্ষেত্রেই তাই। এবার কি হয়, সাধারণত যে কোনো একজনের, বেশিরভাগ এটা ওয়ান সাইডেড হয়, যে একজনের মনের ভিতরে আস্তে আস্তে ভয় ঢুকে যায় যে ওকে হারিয়ে ফেলবো না তো, আজকে মেসেজ আসছে, কালকে যদি মেসেজ আসা বন্ধ হয়ে যায়। এই ভয়টা আমাদের মনে চলে আসে, নিজের প্রিয় মানুষটাকে হারানোর ভয়, রিলেশনশিপটা ভেঙে যাওয়ার ভয় প্রথমেই। কেন আমরা খুব নেগেটিভ, আজকের ডেটে আমরা পজিটিভ থিঙ্কিং করতেই পারি না। আমরা এটা ভুলে যাই যে সব কিছু তার মর্জিতে হচ্ছে, কিন্তু উনি সব দেখছেন। আমরা নিজের থেকে জিনিসগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করি, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমাদের হাতে বেশিরভাগ জিনিসই আমাদের হাতে নেই। কিছু জিনিস আমাদের কন্ট্রোলে আছে, আমি এটা বিশ্বাস করি, বাট এই রিলেশনশিপ, কে তোমার জীবনে আসবে, কে যাবে, সে কতদিন তোমার জীবনে থাকবে, এগুলো সবই তোমার কর্মের অনুযায়ী তোমার ভাগ্যে লেখা আছে। বাট তাও সেটাকে আমরা ভয় পাই, আমরা একটা মানুষকে ধরে রাখার চেষ্টা করি, এই জিনিসগুলো আমরা করতে থাকি। একটা নেগেটিভ চিন্তা ভাবনা আমাদের মাথায় চলে আসার, এখান থেকেই প্রবলেমসটা শুরু হয়। এখানে ল অফ অ্যাট্রাকশনও আছে, যে আমি যেহেতু নেগেটিভ চিন্তা ভাবনা করছি, মানুষটাকে হারিয়ে
ফেলার চিন্তা ভাবনার মধ্যে বেশি আসছে, সত্যি সেই মানুষটা আমার থেকে দূরে যাচ্ছে, রিলেশনশিপে আছি তাও দূরে, তাও ডিস্টেন্স। তো প্রথম প্রবলেম যেটা হয়, যেটা আমাদের ঠিক করা উচিত, সেটা হচ্ছে যে রিলেশনশিপের স্টার্টিংয়েই তুমি সব কিছু করে ফেলছো, মানে জান প্রাণ লাগিয়ে সেই মানুষটাকে ভালোবাসা দিচ্ছ, তার বাড়ি চলে যাচ্ছ, তার অফিসের বাইরে চলে যাচ্ছ, সারাক্ষণ তার সাথে কথার পর কথা বলেই যাচ্ছ, তার সাথে রোজ দেখা করতে হবে, রোজ এটা করতে হবে, সেটা করতে হবে, ও যা বলছে একদম পাগলের মতন। কেন? তুমি তোমার মনের ভেতরে কোথাও না কোথাও একটা কিন্তু ভয় আছে যে তুমি যদি ওকে হারিয়ে ফেলো, এর চেয়ে ভালো বাবা যা ও বলছে করে দিই, সব করে দেবো। পাগল হয়ে যাই আমরা ভালোবাসায়, অন্ধ। তো এতে কি হয়, সামনের মানুষটা অটোমেটিকলি, এটা খুব সাইকোলজিক্যাল একটা ব্যাপার, যে সামনের মানুষটা তোমাকে ইজিলি টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেবে। যেই জিনিসটা আমরা নিজের লাইফে খুব ইজিলি পেয়ে যাই, যেটা খুব ইজিলি অ্যাভেলেবল আমাদের কাছে, আমরা সেই জিনিসটার গুরুত্ব বা সেটাকে আমরা ভ্যালিউ দিই না। আর আমি আবারও বলবো, যেটা একদম স্টার্টিংয়ে বললাম, যে ভালো লাগা এবং ভালোবাসার মাঝখানে এই যে পোর্শনটা আছে, এইখানে এই প্রবলেমগুলো হয়। ওয়ান্স তোমরা দুজনে একে অপরকে খুব ভালোবাসতে লেগেছো, তখন তুমি যা ইচ্ছা করো, সেই মানুষটা তোমাকে আর ছেড়ে যাবে না, বিকজ সে তোমাকে সত্যি ভালোবাসে, সে তোমাকে ভালোবাসে। তোমরা এখন একটা এমন স্টেজে চলে এসছো, এত কিছু তোমরা সাথে দেখে নিয়েছো, যে এরপরে ভালোবাসাটা থেকে যায়। একে অপরের মধ্যে হাজার একটা প্রবলেম থাকা সত্ত্বেও আমরা সেই মানুষটার সাথেই থাকি, বিকজ আমরা একটা আমাদের কমফর্ট চলে আসে, একে অপরের প্রতি একটা টান চলে আসে, অনেক ব্যাপার স্যাপার আছে। তো আমি সেই জায়গায় এখন যাচ্ছি না, আমি যেটা যাচ্ছি সেটা হচ্ছে ভালো লাগার থেকে ভালোবাসার মাঝখানের এই পোর্শনটা। তো প্রথমে কি হয়, আমরা জান প্রাণ দিয়ে ভালোবাসতে লাগি, সব কিছু করে ফেলি, যার ফলে সেই মানুষটার আমাদের সেই ভ্যালিউটা দেয় না, খুব ইজিলি অ্যাভেলেবল না, তাই জন্য সেটার ভ্যালু সে দেয় না। এটা আমাদের সবার সাথেই তাই, ঠিক আছে? তো এইটা হচ্ছে প্রথম জিনিস যেটা আমরা করি। সেকেন্ড জিনিস কি হচ্ছে? সেকেন্ড হচ্ছে প্রাইভেসি। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আর এটা অনেকজনই এটা নিয়ে কথা বলে না, বাট এটা একটা বিশাল বড় পয়েন্ট একটা রিলেশনশিপের ক্ষেত্রে। দেখো, অনেক সময় কি হয়, যখন আমরা একটা রিলেশনশিপে যাই না, আমরা সামনের মানুষটার উপরে আমরা ভাবি যে এই মানুষটা আমার হয়ে গেছে, আমি ওর গার্লফ্রেন্ড বা আমি ওর বয়ফ্রেন্ড, তো এবার ওই মানুষটা আমার, আমি ওকে কিনে নিয়েছি। এর চক্করে কি হয়, আমরা তার প্রাইভেসির ভিতরে ঢুকতে থাকি। দেখো, একটা জিনিস মনে রাখবে, দিনের শেষে কিন্তু আমরা সবাই একা, এবং আমাদের সবার নিজস্ব একটা ইন্ডিভিজুয়ালিজম আছে, নিজস্ব একটা ব্যক্তিত্ব আছে, আমাদের নিজেরও একটা লাইফ আছে, সবার নিজের একটা পার্সোনাল লাইফ থাকে, এটাকে মানতে হবে। আমি তোমার বয়ফ্রেন্ড বা তোমার গার্লফ্রেন্ড বলে আমি তোমার পার্সোনাল লাইফটাকে কিনে নিয়েছি, এই চিন্তা ভাবনাটাকে প্রথমে দূর করতে হবে। সারাক্ষণ তুমি কোথায় আছো, কি করছো, কি চলছে, আমাকে বলে যাওনি কেন, বলনি কেন, এটা শুধু মেয়েরা না, এটা ছেলেরাও করে। আমার এই ভিডিওটা দেখে আমাকে অনেক মেয়েরা হয়তো বলবে, বা ছেলেরা হয়তো বলবে যে দাদা মেয়েরা এরকম করে না, এটা আমি ছেলেদের মধ্যে দেখেছি। তার ফোন চেক করা, যে সে কার সাথে কথা বলছে, কি করছে, কাকে কাকে মেসেজ করেছে, এটা ছেলেরা করে, মেয়েরাও করে। এটা কোনো জেন্ডার বায়াসড নয়, এটা দুই পক্ষই করে, আমি দেখেছি। এতে কি হয় না, সামনের মানুষটা না ইরিটেট হয়ে যায়। একটা জিনিস তোমাকে বুঝতে হবে, যেই মানুষটা তোমাকে ভালোবাসবে, প্রথম কথা, ভালোবাসাটা মন থেকে হয়, এটা কেউ জোর করে করতে পারে না। যেই মানুষটা তোমাকে ভালোবাসবে, সে 10টা মেয়ের সাথে বা সে 10টা ছেলের সাথে ঘুরলেও সে তোমাকে ভালোবাসবে, সে কখনোই নিজের লিমিটেশনটা ক্রস করে যাবে না। কেন? সে তোমাকে ভালোবাসে। ভালোবাসার জিনিসটাই এরকম হয় যে আমি এই মানুষটাকে ছাড়া আমার কাউকে আমি ভাবতেই পারি না, এটা আমার অটোমেটিকলি চলে আসবে। আমি খুব খারাপ ছেলে হতে পারি, কিন্তু আমার এই মানুষটার প্রতি যে ভালোবাসাটা আছে, এটা আমার ভেতর থেকে আসছে, এটা আমারও কিছু করার নেই। ব্যাপারটা বুঝতে পারছো? এটা ভেতর থেকে আসছে। যতদিন এটা ভেতর থেকে আসবে, আমি এই মানুষটাকে ছেড়ে যাব না। আমি 10টা মেয়ের সাথে কথা বললেও আমার এর প্রতি যে ফিলিংসটা আছে ওটা ওরকমই থাকবে, আমার ওর প্রতি ভালোবাসাটা থাকবে।
তাই তোমার এখানে চিন্তা করার কোনো কারণ নেই যে আমাকে ছেড়ে যাবে, ও অন্য কারোর কাছে চলে যাবে, এইটা হবে সেটা হবে। যে ভালোবাসবে সে সাথে থাকবে, সে তোমাকে ছাড়া থাকতে পারবে না অ্যাকচুয়ালি, এটা বোঝো। আর ভালোবাসা কেউ জোর করে করতে পারে না। যদি সেই মানুষটা ভালোবাসে সে থাকবে। নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রাখো, তার উপরে বিশ্বাস রাখো। তার ফোনটা দেখার কোনো প্রয়োজন নেই, তাকে বাধা দেওয়ার যে কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, আমার সাথেই সবসময় থাকতে হবে, আমার সাথেই ঘুরতে হবে, আমার সাথেই তোমার লাইফ, তোমার অন্য কোনো লাইফ নেই, এটা ঠিক না। এটা ডিরেক্টলি করে না মানুষ, এটা ইনডিরেক্টলি করে। জিজ্ঞেস করলে বলবে না আমি তো যাই নিজে বন্ধুদের সাথে ঘোরে, বন্ধুদের সাথে ঘোরে, কিন্তু যখন বন্ধুদের সাথে ঘুরে আসে তখন তুমি তাকে ফোন করো যে ভালোই তো ঘুরে এলি, আমাকে তো একা ছেড়ে দিয়ে চলে গেলি, আমাকে তো পাত্তা দিলি না। ইনডিরেক্টলি আমরা সেটাকে পুট করার চেষ্টা করি। এটা ছেলে এবং মেয়ে দুজনেই করে। এতে প্রচুর রিলেশনশিপ খারাপ হয়। আমরা যখন একে অপরকে রেসপেক্টই করতে পারছি না, তাহলে ভালোবাসাটা আসছে কোথার থেকে, হবেই কোথার থেকে? এক টাইমের পরে গিয়ে আমরা ইরিটেট হয়ে যাব। কেন? কেউ নিজের ফ্রিডম, নিজের স্বাধীনতার উপরে কেউ বাধা পছন্দ করে না। এটাকে বোঝো। যে ভালোবাসবে সে তোমার সাথে নিজের খুশিতে থাকবে, পানিশমেন্ট ভেবে থাকবে না। এই জিনিসটাকে বুঝতে হবে। প্রাইভেসিটাকে ইম্পর্টেন্স দিতে হবে। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। দ্যাটস হোয়াট আই বিলিভ। অনেক রিলেশনশিপ এই জন্যেই নষ্ট হয়, বিকজ ওখানে প্রাইভেসিটা নেই। 3 নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চেস করা বন্ধ করে দাও। সেই মানুষটার পিছন পালানো বন্ধ করে দাও। এই আগে যে দুটো পয়েন্ট বললাম, এই দুটো পয়েন্টকে সামারাইজ করলেই থার্ড পয়েন্টটা বেরোয়, দ্যাট ইজ ডোন্ট চেজ। এই মানুষটাকে চেজ করো না, তার পিছন পালিও না। আমি একটা ভিডিও এর আগেও বানিয়েছিলাম, ডিট্যাচ টু অ্যাট্রাক্ট। যত তুমি ডিস্টেন্স মেনটেন করবে, যত ডিট্যাচমেন্ট থাকবে, তুমি ততই সেই মানুষটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। তোমার একটা ভ্যালু সবসময় থাকবে তার নজরে। যেই জিনিসটা আমি রেগুলার পাবো না, সবসময় পাবো না, অ্যাভেলেবেল হবে না, তার একটা ভ্যালু আমাদের নজরে ক্রিয়েট হয়। নিজের ভ্যালুটা সবসময় ইনট্যাক্ট রাখো। আবারও বলবো, ওই ভালো লাগার থেকে ভালোবাসার মাঝখানের এই যেই জায়গাটা আছে, এখানে এই জিনিসগুলো করা খুব দরকার। হ্যাঁ, প্রাইভেসিটা সবসময় তোমাকে মেনটেন করতে হবে, বাট এই দুটো ফার্স্ট অ্যান্ড লাস্ট পয়েন্টটা সবসময় মাথায় রাখবে, যে আমি যতক্ষণ না সেই মানুষের সাথে সম্পূর্ণ মিশে গেছি, এবং একদম এক হয়ে যাওয়ার পরও, যখন তোমরা একদম ডিপ রিলেশনশিপে চলে যাবে, 3-4 বছর হয়ে গেছে, খুব ভালোবাসো, তারপরেও সবসময় তাকে চেস করো না, বা এতটা অ্যাটাচড হয়ে যেও না যে না আমি ও ছাড়া তো আমার জীবন চলবেই না, আমি একা হাতে কি করে সামলাবো, আমার তাকে ছাড়া চলবেই না। এই জিনিসটা কখনোই করো না। সবসময় আমার একটা কথা মনে রাখবে, যেটা আমিও হয়তো নিজের লাইফে অনেক দেরিতে বুঝেছি, যে দিনের শেষে আমরা সবাই একা। আমাদের নিজস্ব একটা ব্যক্তিত্ব আছে, নিজস্ব লাইফ আছে, নিজস্ব লাইফের জার্নি আছে, সোল পারপাস আছে, আর সেটা আমাদের একাই পুরো করতে হবে। কেউ তোমার বিহাফে এসে সেটা পুরো করে দেবে না। তাই শেষমেশ তোমাকে নিজের জন্য বাঁচতে হবে। একটা মানুষের পিছনে এতটা পালিও না যে এক সময় গিয়ে তুমি রাস্তাটাই হারিয়ে ফেললে। ও যেই তোমার জীবন থেকে যাবে, ইউ উইল লুজ ইয়োর ওয়ে। হারিয়ে ফেলবে তুমি, তোমার যা রাস্তা আছে তুমি হারিয়ে ফেলবে, খুঁজেই পাবে না। ইউ উইল লস্ট। তো হারিয়ে যেও না, নিজেকে ধরে রাখো। আর একটা জিনিস বোঝো, যে চেস করে কারোর পিছন গিয়ে ভালোবাসা কখনোই পাওয়া যায় না। নিজের ভ্যালুটা বাড়াও, নিজের সেলফ রেসপেক্টটাকে ইম্পর্টেন্স দাও, তবেই সামনের মানুষটা তোমাকে রেসপেক্ট দেবে, তোমার ভ্যালুটা বুঝবে, তোমার এই ভালোবাসার কদরটা বুঝবে। রেসপেক্ট কখনোই কিনে পাওয়া যায় না বা জোর করে পাওয়া যায় না। রেসপেক্ট পেতে গেলে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হয়। আশা করছি এই ভিডিওটা তোমাদের একটু হলেও কাজে দেবে। চেষ্টা করেছি অনেক কিছু বোঝানোর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করো, এবং আমার চ্যানেল সাথে সম্বন্ধকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।